ফাইনালি চলে আসলাম বাবার ধাম, যেটি 4 ধামের আরেক ধাম। আরে এ কি মজা, কি করে বলবো আপনাদের। ওয়েলকাম টু পুরী। আর মন্দিরের ঠিক পাশেই কিন্তু তৈরি হচ্ছে কোটি কোটি টাকার রথ। এই দেখুন রথের সেই চাকা। এই 3টি রথই কিন্তু শাল কাঠের। আমি কিন্তু এই প্রথমবার এই পুরীর রথ কিভাবে তৈরি হয় সেটি দেখছি এবং সেই অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করছি। পুরী, যেখানে সমুদ্রের গর্জন, শঙ্খধ্বনি আর লাখো ভক্তের জয়ধ্বনিতে মুখরিত এক পবিত্র ভূমি, যেখানে কোটি কোটি মানুষের বিশ্বাস, ভক্তি ও আবেগের কেন্দ্রবিন্দু। আমরা বছরের পর বছর ধরে শুনে এসেছি মহাপ্রভু সেই ঐতিহাসিক রথযাত্রার কথা, যেখানে ভগবান নিজেই ভক্তের মাঝে আসেন। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন কিভাবে তৈরি হয় মহাপ্রভুর এই বিশাল রথ? তাহলে চলুন আজকের এই পর্বে আমি আপনাদের নিয়ে যাব পুরীর অন্তরে। দেখাবো কিভাবে শতাব্দীর প্রাচীন নিয়ম মেনে তৈরি হচ্ছে জগন্নাথ দেবের বিশাল রথ। শোনাবো রথ নির্মাণের অজানা গল্প। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক পুরী ভ্রমণের এই বিশেষ যাত্রা। নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছো? আমি অমিত, আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। আজ 29শে জুন 2026 সোমবার, আর এই মুহূর্তে কিন্তু আমি দাঁড়িয়েছি হাওড়া স্টেশনের সামনে। আজকের ভিডিওর ইন্ট্রো আর থাম্বনেল থেকে বুঝতেই পেরেছো আজকের ভিডিওটি কি হতে চলেছে। হঠাৎ করেই প্ল্যান হয়েছে, তাই রিজার্ভেশন টিকিট আমরা পাইনি। আমরা কিন্তু আজকের জেনারেল কামরাতে সফর করব এবং সেই জেনারেল কামরার অভিজ্ঞতা সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। কোন হোটেলে থাকছি, সেখানে গিয়ে কী দেখছি এবং কত টাকাই বা খরচ হবে, সব কিছু ইনফরমেশান দেবো আজকের এই ভিডিওতে। আমি ছোটোবেলায় আমার বাবা মার কাছে অনেক এই রথযাত্রার বিষয়ের কথা শুনেছি, কিন্তু কখনো এই রথযাত্রাকে নিজের চোখে দেখা বা নিজের হাতে ছোঁয়ার সময় হয়ে ওঠেনি। তাই আজকের আমি কিন্তু বেরিয়ে পড়েছি কলকাতা থেকে পুরীর উদ্দেশ্যে। পুরীতে যাওয়ার জন্য কিন্তু শিয়ালদা থেকে, হাওড়া থেকে, শালিমার থেকে বিভিন্ন জায়গা থেকে ট্রেন আছে। আজকের আমি যে ট্রেনে সফর করব সেই ট্রেনটি হলো 12387 হাওড়া পুরী সুপারফাস্ট এক্সপ্রেস। তো চলুন আপাতত হাওড়া স্টেশনের ভিতরে প্রবেশ করা যাক। তো স্টেশনের ভিতর প্রবেশ করে গেলাম, আর স্টেশনের ভিতর প্রবেশ করতেই জানতে পারলাম আমাদের এই ট্রেন 4 ঘন্টা লেট। 4 ঘন্টা লেট মানে কিন্তু এখন অনেকটাই সময় কাটাতে হবে, তাই কিছু উপায় নেই। তাই এরকম স্টেশনেতে শুয়ে শুয়ে এখন কিন্তু সময় কাটাতে হবে। মানে আমাদের 10টা 30-এ ট্রেন ছিল, সেই জায়গায় এখন 2:30টাতে ট্রেন ছাড়বে, আর বিশাল গরম। উফ। তো চলুন ট্রেন আসা পর্যন্ত আপাতত অপেক্ষা করি। তো বেশ কিছুক্ষণ একটু রেস্ট নেওয়ার পরে খুব কিন্তু খিদে পাচ্ছে, আর আমি ঘর থেকে রুটি আর মায়ের হাতে চিকেন কষা এনেছি। আমরা মধ্যবিত্ত ঘরের ছেলে, তাই ঘরের খাবার খেয়েই আমাদের কিন্তু স্টেশনে দিন কাটাতে হয়। তো চলুন আপাতত খাওয়া যাক। খেয়ে দিয়ে আবার লাইনে দাঁড়াতে হবে, তার কারণ আমরা কিন্তু জেনারেলে সফর করব। সময় বলছে ঘড়ির কাটাতে এখন 2:01, আর ফাইনালি কিন্তু আমাদের প্রবেশ করছে হাওড়া পুরী সুপারফাস্ট এক্সপ্রেস। জেনারেলে কিন্তু প্রচুর লাইন, জানি না সিট পাবো কি। আপাতত লাইনে দাঁড়িয়ে আছি, সবই জগন্নাথের ইচ্ছা, দেখা যাক সিট পাই কি। সময় বলছে ঘড়ির কাঁটাতে এখন রাত 2:36, আর নির্ধারিত টাইম থেকে প্রায় 6 মিনিট লেটে আমাদের কিন্তু ট্রেন ছেড়ে দিল হাওড়া থেকে পুরীর উদ্দেশ্যে। আর ট্রেন যদি বলি মোটামুটি যথেষ্ট ফাঁকা আছে, আমরা একটা সিট পেয়ে গেছি। আর ভাগ্যটা খুব খারাপ, তার কারণ আপনাদের সাথে শেয়ার করলাম। 10:30টায় ট্রেন ছাড়ার কথা ছিল, আর সেই জায়গায় কিন্তু 2:30টার সময় ট্রেন ছাড়ছে। আমাদের এই ট্রেন প্রতিদিন রাত 10:30টায় হাওড়া স্টেশন থেকে ছেড়ে পরের দিন সকাল 7টা নাগাদ পুরীতে পৌঁছে দিত। যেহেতু আজকের 2:30টার সময় ছেড়েছে, সেক্ষেত্রে আমাদের পৌঁছতে দুপুর 12টা হয়ে যেতে পারে। এবং এই ট্রেনে রয়েছে টোটাল 11টি হল্ট এবং 98টি ইন্টারমিডিয়েট স্টেশন। তো ট্রেন ব্লগ দেখিয়ে ভিডিওটি বেশি বড় করব না, তার কারণ আপনারা দেখতে পাচ্ছেন সারাটা দিন কিন্তু আমাদের হাওড়া স্টেশনেই কেটে গেল। আর আমাদের এই ট্রেনের ভাড়া পড়েছে জনপ্রতি 195 টাকা করে। যেহেতু রাতের ট্রেন, তাই সেরকম কিছু দেখানোর নেই। আর আজকে যেহেতু কলকাতাতে বৃষ্টি হচ্ছে, তাই সেরকম কোনো গরমও লাগছে না। তাই খুব ভালোভাবে কিন্তু আমি এই জেনারেল ক্লাসে সফর করছি। তো চলুন দেখা যাক আমাদের এই ট্রেন কটার সময় পুরীতে পৌঁছায়।
অবশেষে আমরা কলকাতা থেকে 499 কিলোমিটার পথ চলে পা রাখলাম পুরী স্টেশনে। পৌঁছানোর টাইম ছিল সকাল 7টা, আর এখন ঘড়ির কাঁটাতে বলছে সময় দুপুর 3টে, প্রায় 8.5 ঘন্টা লেট। তো চলুন আপাতত স্টেশনের বাইরে যাওয়া যাক, এখানে অটো টোটোর কী ব্যবস্থা আছে সেটি দেখা যাক। চলে আসলাম কিন্তু একদম পুরী স্টেশনের বাইরে। এখান থেকেই আমরা এখন যাব আমাদের হোটেলের উদ্দেশ্যে। তবে তার আগে আপনাদের একটা কথা শেয়ার করে দিই, আপনারা যারা প্রথমবার পুরীতে আসবেন, পুরী স্টেশন থেকে বার হওয়ার সময় কিন্তু অনেক দালাল থাকবে, সেই দালাল থেকে কিন্তু আপনারা অবশ্যই সাবধানে থাকবেন। মোটামুটি একটা অটো করে নিয়েছি, আমাদের 30 টাকা করে ভাড়া পড়লো স্বর্গদ্বার পর্যন্ত। তবে আপনারা যারা অটো বা টোটো ভাড়া করবেন একবার কথা বলে নেবেন, আর আপনারা কোথায় যাবেন সেটা কিন্তু অবশ্যই কথা বলে নেবেন। চলে আসলাম কিন্তু আমরা পুরীর স্বর্গদ্বার ব্রিজে। আমাদের অটো করে সময় লাগলো 5 মিনিটের মতন, আর ভাড়া নিল আমাদের মাত্র জনপ্রতি 30 টাকা করে। আর এইখান থেকে দেখুন সমুদ্র কিন্তু দেখাই যাচ্ছে। আমাদের এই জায়গাটায় নামিয়ে দিয়েছে, আর এই দিক থেকে কিন্তু আমাদের আজকের হোটেল, যে হোটেলে আমরা 2 দিন থাকবো। আর এটা কিন্তু একটা খুব সুন্দর মার্কেট আছে, সব কিছু আপনাদের ঘুরিয়ে দেখাবো। কিন্তু তার আগে সবথেকে বড় যেটা ইম্পর্টেন্ট, এই হোটেলটা কীরকম সেইটা আগে দেখাবো। চলুন, চলে আসলাম কিন্তু আমরা পায়ে হেঁটে আমাদের হোটেল। আর আজকের আমাদের হোটেলের নাম আছে পুরী গেস্ট হাউস। স্বর্গদ্বার থেকে পায়ে হাঁটা পথ। ভিতরে ঢুকলেই এখানে কিন্তু সামনে আপনারা রিসেপশন পাবেন, এবং এখানে কিন্তু চেক আউট এবং চেক ইনের টাইম দেওয়া আছে। সাথে কিন্তু এখানে দেওয়া আছে কখন গেট খোলা হয় এবং কখন গেট বন্ধ হয়। এই হোটেলের পুরো ভিডিও আমি আলাদাভাবে দিয়ে রাখবো। তবে তার আগে চলুন আমাদের রুমটা কীরকম সেটি আপনাদের দেখাই। রুমে প্রবেশ করলে দেখুন সামনে একটা ওয়ার্ডরোব পাবেন, এখানে আপনারা ব্যাগ রাখতে পারেন। আর এখানে কিন্তু প্রোভাইড করেছে দেখুন ব্ল্যাঙ্কেটের পিলো। তার পাশেই আছে দেখুন এখানে একটা বেশ বড় কিন্তু মিরর, দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। আর এই সাইডে একটা দেখুন পরিষ্কার পরিচ্ছন্ন একটা বেড, যার 2 সাইডে আছে দেখুন 2টো চার্জিং পয়েন্ট, এবং আছে একটি কাচের টেবিল, 2টি চেয়ার। এখানে আছে একটা বেশ বড় কিন্তু টিভি, আর এই হলো কিন্তু এসি, আর এই আছে পাখা। আর দূর থেকে যদি আপনাদের রুমটা দেখাই, রুমটা কতটা এইরকম। আর গদি কিন্তু বেশ কিন্তু নরম আছে। এছাড়াও কিন্তু এখানে ফ্রি ওয়াইফাই পেয়ে যাবেন। আর প্রত্যেকটা রুমেতে কিন্তু অ্যাটাচ বাথরুম আছে। আর এই রুমে তো আছে দেখুন অ্যাটাচ বাথরুম, মিরর আছে, বেসিন আছে, কোমর বাথরুম আছে, শাওয়ার আছে। আর বাথরুমটা কিন্তু একদম বেশ ঝাঁ চকচকে, বেশ পরিষ্কার। যেহেতু আমরা এসি রুম নিয়েছি সেই জন্য আমাদের রুমের ভাড়া পড়েছে 1500 টাকা। আপনারা চাইলে নন এসি নিতে পারেন, সেক্ষেত্রে আপনাদের ভাড়া পড়বে 900 থেকে 1000 টাকার মধ্যে। তবে আপনারা যারা এই পুরীতে রুম নিতে আসবেন অবশ্যই কিন্তু কথা বলে নেবেন। আর যদি আমার এই ভিডিও দেখে আপনারা আসেন, আমার স্ক্রিনে নাম্বার দেওয়া রইল, যোগাযোগ করতে পারেন। তো চলুন, সারাদিন কিন্তু অনেক ধকল গেছে, ট্রেন জার্নি করে এসেছি, এবার একটু ফ্রেশ হবো। ফ্রেশ হয়ে কিন্তু খাবার খেতে যাব, তার কারণ কিন্তু পেটে অলরেডি ছুঁচো দৌড়চ্ছে। রুমেতে বেশ কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর কিন্তু আমরা চলে আসলাম বাঙালিয়ানা খাবারের খোঁজে। পুরীতে আপনারা বাঙালিয়ানা খাবার পাবেন এই ট্যাক্সি বাড়ি গলিতে। এখানে 16 আনা বাঙালি আছে, দাদা বৌদি আছে। আমরা দাদা বৌদিতে খাবো। বসে পড়লাম দুপুরের খাবার খেতে। আমি ভেজ থালি অর্ডার দিয়েছিলাম, আর আজকের আমাদের ভেজ থালিতে আছে এরকম ভাত, ঝুরি আলু ভাজা, সঙ্গে দিয়েছে পেঁয়াজ, লেবু, লঙ্কা, আলু পোস্ত আছে, মুগের ডাল আছে, আর বাঁধাকপি, আলু, সোয়াবিনের একটা সবজি। তো চলুন, খুব জোর খিদে পেয়েছে, আপাতত খাওয়া যাক। ডালটা খুব সুন্দর, ঘরোয়া রান্না। আর আমার এই থালিটার দাম পড়েছে মাত্র 100 টাকা। এই খাবারটি কিন্তু আনলিমিটেড, আপনারা পেট ভরে খেতে পারেন। তো চলুন তাড়াতাড়ি খেয়ে নিই, খেয়ে দিয়ে একটু রুমেতে রেস্ট নেবো, তারপরে সন্ধেবেলা আপনাদের এখানকার সমুদ্রের সি বিচ আপনাদের ঘুরিয়ে দেখাবো। বন্ধুরা সকলকে শুভ সন্ধ্যা। খাওয়া দাওয়ার পরে বেশ ভালোই একটা ঘুম দিয়ে কিন্তু আমি বেরিয়ে পড়লাম আপনাদের সি বিচটা দেখাতে। চলে আসলাম কিন্তু সি বিচে। আমাদের হোটেল থেকে একদম পায়ে হাঁটা পথ। রুম থেকে যখন বার হয় ঘুমের ঘোর কিন্তু তখনও কাটিনি, তাই সমুদ্রের পাড়ে এসে এরকম সমুদ্রের গর্জন শুনছি, আর হাতে 1 কাপ চা নিয়ে নিয়েছি। আর সামনেই দেখুন এরকম বসার অনেক চেয়ার আছে, যে চেয়ারে বসতে গেলে কিন্তু অনেক জায়গাতে ভাড়া নেই, কিন্তু এখানে ভাড়া নিচ্ছে না। এখানে বেশ কিছু দোকান আছে আশেপাশে, আপনারা চা, কফি বা কোনো টুকটাক খাবার খেলে আপনারা এই চেয়ারে বসে এই সমুদ্রকে উপভোগ করতে পারবেন। সবাই কিন্তু দেখুন এই সমুদ্রর
নোনা বাতাসকে উপভোগ করছে আর সমুদ্রের ঢেউ গুনছে। কতটি সুন্দর সময় কাটাচ্ছে দেখুন। আর এই সি বিচে বেশ কিছু স্ট্রিট ফুড আছে, আপনারা চাইলে কিন্তু এখানে স্ট্রিট ফুড ট্রাই করতে পারেন যারা স্ট্রিট ফুড লাভার। তো চলুন এই সমুদ্রের নোনা জলকে আরও একটু সামনে গিয়ে উপভোগ করি। পুরীর সমুদ্রের ঢেউয়ের এত গর্জন আর এত মিষ্টি আওয়াজ, তাই আর নিজেকে সামলাতে পারলাম না, চা খেয়ে চলে আসলাম এই নোনা জলকে গায়ে মাখতে। আমি কিন্তু জুতো খুলে ফেলেছি। আর দেখুন কত বড় বড় ঢেউ আসছে দেখুন। অন্যান্য দিনের তুলনায় কিন্তু পুরী এখন অনেক ফাঁকা। তার কারণ আপনারা সবাই জানেন গত 29শে জুন জগন্নাথ বাবার স্নানযাত্রা হয়েছে। সেই স্নানযাত্রার পরেই কিন্তু বাবার মন্দির পুরোপুরি বন্ধ হয়ে যায়, খোলা হয় কিন্তু একদম সেই রথযাত্রার দিনে। তাই কিন্তু এখন অনেক পর্যটকই কম আপনারা দেখতে পাবেন, কিন্তু এই পুরীর স্বর্গদ্বার বিচে সবসময় আপনি পর্যটক দেখতে পাবেন, তাই দুপুর বলুন, সন্ধে বলুন, রাত্রি বলুন, সব সময়। সেই জন্যই মনে হচ্ছে এই পুরীকে বাঙালির সবথেকে জনপ্রিয় ডেস্টিনেশন বলা হয়। এই হলো দেখুন স্বর্গদ্বার বিচের রাতের বেলার মার্কেট। আর এই মার্কেট কিন্তু বেশ জমজমাট। ছোটদের খেলনা থেকে শুরু করে একদম বড়দের সব কিছু জিনিসপত্র আপনারা এখানে পেয়ে যাবেন। এছাড়াও আপনারা পেয়ে যাবেন পছন্দের মতন স্ট্রিট ফুড খাবার। এই স্বর্গদ্বার বিচের মার্কেটটা এতটাই বড়, এই মার্কেটে আপনারা প্রবেশ করলে মন চাইবে কিছু না কিছু কিনতেই। আপনার পছন্দের শপিংটা আপনারা এখানেই সেরে নিতে পারেন। আপনারা সবাই জানেন সামনেই যেহেতু রথযাত্রা, সেই কারণে কিন্তু বেশ কিছু দোকান দেখুন এগুলো কিন্তু আরও ভালো করে তৈরি করা হচ্ছে। আর এই যে দোকানগুলো দেখতে পাচ্ছেন, এই দোকানগুলো কিন্তু আরও ভালো করে তৈরি করা হচ্ছে যাতে রথযাত্রার সময় আরও ভালো করে তারা ব্যবসাটা করতে পারে। স্বর্গদ্বার বিচে বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করার পরে এরকম একটা রাবড়ি টাইপের নিয়ে নিলাম। এটার নাম কি বলি ভাই? খোয়া রাবড়ি। 20 টাকা করে কাপ নিল। খেতে কিন্তু বেশ ভালো। এটা অ্যাকচুয়ালি পুরো দুধ দিয়ে তৈরি, আর উপরে এরকম ড্রাই ফ্রুট টাইপের দিয়ে যায়। ঘুরতে ঘুরতে কিন্তু আমরা চলে যাবো একদম স্ট্রিট ফুড যেখানে পাওয়া যায়। আর এখানে দেখুন বিভিন্ন ধরনের কিন্তু এরকম স্ট্রিট ফুড আছে। আর এই স্বর্গদ্বার বিচে এসে স্ট্রিট ফুড খাবো না তা কখনো হয়? আমরা কিন্তু কাঁকড়া আর একটা বড় ভোলা মাছ অর্ডার দিয়েছি। আপনারা যারা আসবেন অবশ্যই কিন্তু এখানে ট্রাই করবেন। দেখুন লাইন দিয়ে প্রচুর দোকান আছে। এখানে চিংড়ি, ভোলা, ভেটকি, কাঁকড়া সব ধরনের মাছ আপনারা পেয়ে যাবেন, এবং আপনাদের মনের মতন মশলা দিয়ে কিন্তু এরা ফ্রাই করে আপনাকে দেবে। আমরা এরকম কিন্তু পার্সেল করে নিলাম। ভেবেছিলাম যে সমুদ্রের ধারে বসে খাবো, কিন্তু এত পরিমাণে বালি উঠছে সেই জন্য আমরা পার্সেল করে নিলাম। তো সারাদিন কিন্তু অনেকই ঘোরাঘুরি করলাম, অনেক ট্রেন জার্নি করলাম, শরীরটা খুবই টায়ার্ড। কালকে আমাদের পুরীর শেষ দিন। কালকের সারাদিনটা আপনাদের ঘুরিয়ে দেখাবো এই পুরীর বেশ কিছু দর্শনীয় স্থান। এখানকার রথের কীরকম কী প্রস্তুতি চলছে সব কিছু আপনাদের তুলে ধরবো। দর্শনীয় স্থান ঘুরে দেখানোর পরে কিন্তু আমরা রওনা দেব আমাদের ঘরের উদ্দেশ্যে। তো চলুন আপাতত ডিনারটা শেষ করে ঘুমিয়ে পড়ি, তার কারণ কালকে সকালবেলা উঠতে হবে। আজকের মতন সকলকে টাটা, সকলকে গুড নাইট। দেখা হচ্ছে কালকের খুব সকাল সকাল আপনাদের সাথে। বন্ধুরা সকলকে বৃষ্টি ভেজা সুপ্রভাত। আজকের আমাদের পুরী ভ্রমণের দ্বিতীয় দিন। আর দ্বিতীয় দিনে কিন্তু আজকে সকাল থেকে শুরু হয়েছে বেশ বৃষ্টি। আজকের আবহাওয়াটা কিন্তু একদমই অন্যরকম। এর আগেও কিন্তু আমি পুরীতে এসেছিলাম, তখন কিন্তু কাঠফাটা রোদ্দুর ছিল, আর সেই রোদেতে কিন্তু আমি একদিনে আপনাদের পুরী কীভাবে ঘুরতে হয় সেটা দেখিয়েছি। প্রকৃতিকে ফিল করার জন্য কিন্তু এসব ছাতা বা রেনকোটের দরকার হয় না, তাই ছাতা মাথা থেকে সরিয়ে দিলাম আর এরকম প্রকৃতির বৃষ্টিকে উপভোগ করতে করতে চলে আসলাম কিন্তু একদম সমুদ্র সি বিচের কাছে। আর সকালবেলা কিন্তু এই সি বিচে অনেকে মাছ ধরে, আমরা সেটাই দেখতে এসেছিলাম, কিন্তু অনেকটাই টাইম হয়ে গেছে, প্রায় 8টার মতন বেজে গেছে। আর এই দেখুন সকালের আবহাওয়াটা দেখুন কতটা সুন্দর। আর প্রচুর পর্যটক কিন্তু এখন আছে এই সাইডে। মানে আপনারা এই সি বিচে আসলে দুদিকেই যেদিক যত দূর চোখ যাবে তত দূরই কিন্তু পর্যটকের ঢল আপনারা দেখতে পাবেন। আর সমুদ্রের গর্জনটা দেখুন শুধু। গতকাল সন্ধ্যাবেলায় আমরা এই সি বিচে এসেছিলাম, এখানে একটু সময় কাটিয়েছিলাম, তখন কিন্তু পর্যটক বেশ ভালোই ছিল। আর এখনও কিন্তু প্রচুর পর্যটক আছে, বহু পর্যটক স্নান করছে, ছবি তুলছে, তারা খুব সুন্দর একটা সময় কাটাচ্ছে তাদের আত্মীয় স্বজন এবং প্রিয়জনের সাথে। আর এই সাইডে দেখুন প্রচুর ট্রলার আছে,
এই ট্রলারে করেই কিন্তু এখানকার বাসিন্দারা মাছ ধরতে যায়। আরও একটু যদি সকাল সকাল আসতে পারতাম তাহলে হয়তো এখানকার যেসব মাছ ধরে সেই মাছ ধরা আপনাদের দেখাতে পারতাম। কেউ ফুটবল খেলছে, কেউ আবার এই বালি দিয়ে তাদের প্রতিভাকে তুলে ধরছে। এছাড়াও এই স্বর্গদ্বার বিচে উট আছে, ঘোড়া আছে। সকালবেলা সমুদ্রের ধারে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা কিন্তু চলে আসলাম বাঙালি বাজারে। আর এখানে এই দেখুন সকালবেলার টিফিন কিন্তু বেশ কিছু খাবার আছে। আপনারা গরম গরম পরোটা পেয়ে যাবেন, লুচি ঘুগনি পেয়ে যাবেন, জিলাপি আছে, এখানে খাজা আছে। তো আমরা কিন্তু গরম গরম পেটাই পরোটার অর্ডার দিয়েছি। কাকা পরোটা কত করে? 100 গ্রাম 25 টাকা। 100 গ্রাম 25 টাকা। তো আমরা এরকম 150 গ্রাম অর্ডার দিয়েছি। এরকম দেখুন বাটি করে দিয়েছে, সঙ্গে কিন্তু এরকম দিয়েছে আলু মটরের ঘুগনি। পরোটাটা কিন্তু বেশ গরম আছে। বাঙালির সকালবেলার জলখাবারে যদি পেটাই পরোটা লুচি ঘুগনি হয় তাহলে আর কোনো কথা হয় না। পরোটা খাবার পরেই কিন্তু এরকম আমরা গরম গরম জিলাপি আর মালপোয়া নিয়ে নিলাম। মালপোয়াটা কিন্তু খুব ভালো টেস্ট, এবং এখানে কিন্তু আরও বিভিন্ন ধরনের মিষ্টি পাওয়া যায়, যেরকম সরভাজা আছে, রাবড়ি আছে। আপনারা যারা পুরীতে ঘুরতে আসবেন অবশ্যই কিন্তু ট্রাই করবেন। আর আমি এমনিতে কিন্তু মিষ্টি খুবই ভালোবাসি। পুরো রস কিন্তু একদম টুপে টুপে পড়ছে দেখুন। সকালের টিফিনটা সেরে কিন্তু আমরা চলে আসলাম একটু বাঙালি বাজারে ঘুরতে। আর এই পুরীতে কিন্তু বেশ কিছু হোটেল আছে যেখানে আপনারা নিজেরা রান্না করে খেতে পারবেন। আর এই বাঙালি বাজার থেকে কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতন সবজি, মাছ, মাংস কিনে নিতে পারেন। তো চলে আসলাম কিন্তু সমুদ্রেতে স্নান করতে, একটুখানি এই নোনা জলকে গায়ে মাখতে। আর আজকের আবহাওয়াটা এতটা সুন্দর না স্নান করে কিন্তু থাকতে পারলাম না। আমি তো একদম পুরো কোমর পর্যন্ত নেমে গেছি স্নান করার জন্য। এখন যেহেতু এই জগন্নাথ ধাম 15 দিনের জন্য বন্ধ হয়ে গেছে, আপনারা সবাই জানেন যে সোমবারে প্রভু শ্রী জগন্নাথের স্নানযাত্রা ছিল, তাই কিন্তু 15 দিনের জন্য কিন্তু এই পুরীর ধামের কপাট বন্ধ হয়ে গেছে। তাই কিন্তু এখন অনেক ফাঁকা। না হলে কিন্তু এই পুরীতে সব সময়ের জন্য দূর দূরান্ত থেকে কিন্তু প্রচুর পর্যটক আসে। পুরীতে এসে কিন্তু এরকম আনন্দ করতে পারবেন। তো এখানে আমার একটা পর্যটকের সাথে দেখা হয়ে গেছে। তো দাদা কোথা থেকে আসা হয়েছে? বারুইপুর। কীরকম লাগছে? খুব ভালো লাগছে। আমি একবার আসি, বারবার আসি। বাঙালির কাছে পুরী কিন্তু সর্বদা বেস্ট ডেস্টিনেশন আছে, ডেস্টিনেশন থাকবে। ঢেউগুলো দেখুন, ঢেউগুলো কত বড় বড় ঢেউ আসছে। মানে এত সুন্দর সুন্দর ঢেউ আসছে আর এত সুন্দর মুহূর্ত আমি উপভোগ করছি, আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। আরে এ কি মজা, কি করে বলবো আপনাদের। এরকম পুরীতে এসে যে এত সুন্দর আনন্দ করবো সত্যিই ভাববার বিষয়। কিন্তু আজকে আমরা কিন্তু বেশি জল খাটবো না, তার কারণ কিন্তু আমাদের এই পুরী ভ্রমণ শেষ করে আমাদের আবার দার্জিলিং চলে যেতে হবে। দার্জিলিংয়ের ভিডিও আপনারা দেখতে পাবেন। আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন, আপাতত অনেক নোনা জল গায়ে মাখলাম, অনেক সমুদ্রকে উপভোগ করলাম, এবার একটু রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিই। তো বন্ধুরা, সমুদ্রে স্নান করার পরে রুম থেকে ফ্রেশ হয়ে আমরা পায়ে হেঁটে রওনা দিলাম মন্দিরের উদ্দেশ্যে। ফাইনালি চলে আসলাম মন্দিরের কাছে। আমাদের রুম থেকে সময় লাগলো মাত্র 7 মিনিট। আর এই দেখুন বাবার সেই জগন্নাথ ধাম, যেটি 4 ধামের আরেক ধাম। চলে আসলাম কিন্তু মন্দিরের দক্ষিণ দ্বারে, অর্থাৎ অশ্বদ্বারের কাছে। এখানে আমি দেখতে পাচ্ছি গেটের সামনে যে দুটি ঘোড়া রাখা আছে, সেই ঘোড়ার কিন্তু ভালো করে রং করা হচ্ছে। তার কারণ আপনারা সবাই জানেন রথযাত্রা আর বেশি দিন বাকি নেই, তার জন্যই কিন্তু খুব ভালো করে রং করা হচ্ছে। আপনারা সকলেই জানেন 15 দিনের জন্য যেহেতু মন্দির বন্ধ, মন্দিরে তো ভিতরে প্রবেশ করতে পারবো না। এখানকার মন্দিরের আশেপাশে একটু আপনাদের ঘুরিয়ে দেখাই। অশ্বদ্বার থেকে ঘুরে আমরা কিন্তু চলে আসলাম এই মন্দিরের মেন দ্বার, অর্থাৎ বাঘ্যদ্বারে। আর এইখানে কিন্তু সব সময় প্রচুর পুণ্যার্থীর ভিড় থাকে। এখানে সবাই ছবি তোলে, সবাই ভিডিও করে। আর এই দেখুন আমরা আরও ওই সাইডে যাব। ওই সাইডেই কিন্তু রথ তৈরি হচ্ছে, সেই রথ আমি আপনাদের দেখাবো। এখন আপনারা যেরকম ভিড় দেখতে পাচ্ছেন এটা তো কিছুই নয়, এর থেকেও কিন্তু 100 গুণ ভিড় থাকে। এছাড়াও আমি ছোট ছোট ভিডিও আমার ইনস্টাগ্রামে দিয়ে থাকি, আপনারা চাইলে আমার ইনস্টাগ্রাম আইডিতে ফলো করে রাখতে পারেন। আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রইল। মন্দিরের ঠিক পাশেই কিন্তু তৈরি হচ্ছে কোটি কোটি টাকার রথ।
এই দেখুন, এই সেই রথ যেটি আমি এখন নিজের চোখে দেখছি এবং আপনাদেরকেও দেখাচ্ছি। চাকা কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে, সব কিন্তু রঙের পর্ব চলছে। আর উপরে দেখুন আস্তে আস্তে সব ধাপে ধাপে কাজ হচ্ছে। এই দেখুন রথের সেই চাকা, কত বড় বড় চাকা দেখতে পাচ্ছেন। আমি কিন্তু এই প্রথমবার এই পুরীর রথ কিভাবে তৈরি হয় সেটি দেখছি এবং সেই অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করছি। ছোটোবেলায় আমি বাবার কাছে অনেক শুনেছি এই রথযাত্রার কথা। আজ আমি কিন্তু এখন সেই রথযাত্রাকে নিজের চোখে দেখছি এবং নিজের হাতে কিন্তু স্পর্শ করে দেখাচ্ছি। এইরকম কিন্তু টোটাল 3টে রথ তৈরি হচ্ছে, প্রভু শ্রী জগন্নাথের জন্য একটা, বলরামের জন্য একটা এবং সমুদ্রার জন্য একটা। এই জায়গাগুলো কিন্তু অলরেডি পুরো কমপ্লিট হয়ে গেছে। কতটি সুন্দর লাগছে দেখুন, মানে আমি বিশ্বাস করতে পারছি না এই রথ আমি নিজের চোখে এবং নিজের হাতে ছুঁয়ে দেখব। সত্যি আমি ভাবতে পারছি না, মানে জাস্ট একটা আলাদাই ফিল হচ্ছে। এই যে 3টি রথ যে কাঠ দিয়ে তৈরি হচ্ছে, সেই কাঠগুলো কিন্তু একদম শাল কাঠের। তার মানে ভাবতে পারছেন পুরী ধামের মাহাত্ম্য কত। আর এই যে রোডটা দেখতে পাচ্ছেন, যখন রথযাত্রা হবে এই রোড থেকেই কিন্তু রথ টানা হবে। আর সেই দিনে কিন্তু কোটি কোটি মানুষের কিন্তু সমাগম থাকবে। আমি জানি না রথযাত্রার সময় আসতে পারবো কি, তাই ভাবলাম রথযাত্রার আগে আমি পুরী ঘুরে আসি এবং রথের জন্য সেখানকার পূর্ণার্থীদের জন্য কী কী ব্যবস্থা নিচ্ছে সেটাই আমি আপনাদের দেখাচ্ছি। তার সাথে দেখাচ্ছি এখানকার রথ কিভাবে তৈরি হয়। এটা কিন্তু আমার প্রথম অভিজ্ঞতা, আর সেই অভিজ্ঞতার সব কিছু খুঁটিনাটি আপনাদের সাথে শেয়ার করছি। রথ দেখার পরে কিন্তু আমরা রওনা দিলাম আমাদের রুমের উদ্দেশ্যে। বেলা কিন্তু অনেকটাই হয়েছে, তাই এখান থেকে আমরা খাজা নিলাম, 10 টাকা করে পিস নিল। ভালো টেস্ট আছে, একটু ক্রাঞ্চি আছে, আর ভিতরে কিন্তু মিষ্টির রস ভালো করে ঢুকেছে। মন্দিরের সামনে থেকে পুরীর বিখ্যাত খাজা খেয়ে আমরা এখন টোটো করে যাচ্ছি লাইট হাউসে। আপনারা চাইলে কিন্তু পায়ে হেঁটেও আপনারা আসতে পারেন, যেহেতু আমাদের হাতে টাইম নেই তাই আমরা টোটো করে নিয়েছি। আমাদের হাতে কম সময় আছে, যতটুকু টাইম কভার করতে পারি সব কিছু শেয়ার করছি। চলে আসলাম কিন্তু আমরা লাইট হাউসের কাছে। আপনারা যদি স্বর্গদ্বার থেকে আসেন, পায়ে হাঁটা পথ, আপনাদের 15 মিনিটের মতো টাইম লাগবে। আর যদি আপনারা মন্দির থেকে আসেন তাহলে একটা টোটো করে নেবেন, 10 টাকা থেকে 15 টাকা ভাড়া নেবে পার হেড। এই দেখুন সেই লাইট হাউস, আর এখানে কিন্তু দেখুন লেখা আছে প্রত্যেক বাচ্চা এবং বড়ের জন্য আছে কিন্তু 12 টাকা করে। আর যদি আপনি ফরেনার হন সেক্ষেত্রে ভাড়া পড়বে 30 টাকা। যদি আপনি স্টিল ক্যামেরা করেন তার জন্যও কিন্তু 30 টাকা দিতে হবে। আর এই হলো তার এন্ট্রি গেট। তো চলুন আপাতত প্রবেশ করি। আর সামনেই কিন্তু লেখা আছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া পুরী লাইট হাউস। আর এটি দেখুন বেশ কিন্তু উঁচু। তো আমরা এখন ওই উপরে উঠবো, উপরে উঠে কীরকম লাগে সেই দৃশ্যটি আপনাদের সাথে তুলে ধরবো। আমরা কিন্তু এরকম টিকিট কেটে নিয়েছি 3 জনের জন্য, 12 টাকা করে 36 টাকা নিয়েছে। এই হচ্ছে কিন্তু লাইট হাউসের প্রবেশদ্বার। এইখান থেকেই কিন্তু আমরা উঠবো। দেখুন কতটি সুন্দর লাগছে। এই সিঁড়ি ধরেই কিন্তু আমাদের উপরে উঠতে হবে। উঠে পড়লাম লাইট হাউসে। আর লাইট হাউস থেকে দৃশ্যটি শুধু দেখুন। এখান থেকে সানসেট আর সানরাইজ এই দুটো আপনারা খুব ভালোভাবে দেখতে পাবেন। আর এইখান থেকে সমুদ্রটা লাগছে দেখুন, একদম কতটি সুন্দর লাগছে। এটা কিন্তু অনেকটাই উঁচু, বেশ খাড়াই। যারা বয়স্ক মানুষ বা যাদের পায়ে প্রবলেম তারা এই লাইট হাউসটাকে অ্যাভয়েড করতে পারেন, তার কারণ 112টি সিঁড়ি চড়ে কিন্তু আপনাকে এই লাইট হাউসের উপরে আসতে হবে। আমি তো বয়স্কদের জন্য একদমই এটি রেফার করব না। এখান থেকে এত সুন্দর হাওয়া লাগছে, দারুণ লাগছে, দারুণ। আমি তো আপনাদের বলবো আপনারা যারা পুরী ঘুরতে আসছেন একবার হলেও এই লাইট হাউসে ভিজিট করুন, পয়সা উসুল হয়ে যাবে। আর এখান থেকেই কিন্তু জগন্নাথ ধামের মন্দিরের চূড়া স্পষ্টভাবে দেখা যাচ্ছে। আমি 3 মাস আগেই পুরীতে এসেছিলাম, তখন কিন্তু আমি লাইট হাউসের ব্যাপারটা জানতাম না। ঘর থেকে বার হওয়ার সময় কিন্তু আমি ইউটিউবে দেখছিলাম লাইট হাউসের ভিডিও, তাই কিন্তু আমিও নিজে চলে আসলাম এই লাইট হাউসে এবং আমার যে অভিজ্ঞতা সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। বেশ খানিকক্ষণ সময় আমি এখানে কাটালাম, খুব সুন্দর একটি সময় কাটলো। চলুন আপাতত নিচে যাওয়া যাক। লাইট হাউস দেখার পর আমরা রুম থেকে চেক আউট করে নিলাম। আমরা এখন এখান থেকে চলে যাব পুরী স্টেশনে। রাত 8:15 ট্রেন আছে। এখান থেকে কোনো অটো বা টোটো করে আমরা এখন চলে যাব পুরী স্টেশনে। চলে আসলাম কিন্তু পুরী স্টেশনে। এবার ঘরে যাওয়ার পালা, তাই ঘরে যাওয়ার আগে আমি নিয়ে নিলাম পুরী সেই বিখ্যাত খাজা। আজকের এই 1 রাত 2 দিনের পুরী ভ্রমণের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।
যদি ভালো লেগে থাকে একটা লাইক, একটা কমেন্ট আর একটা শেয়ারের অনুরোধ রইল। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব শীঘ্রই আপনাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো গল্পে, নতুন কোনো এপিসোড নিয়ে। আজকের মতন সকলকে টাটা।